ঝিনাইদহের কোটচাঁদপুরে অনন্য গাঙ্গুলী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল 10:30টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অনন্য গাঙ্গুলী একই এলাকার পৌর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পি.কে. গাঙ্গুলী ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী গাঙ্গুলীর ছেলে। দীর্ঘদিন ধরে অনন্য গাঙ্গুলী মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথা বলে রাতের খাবার খান তিনি। সকাল 8টার দিকে পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পান অনন্যের দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত শেষে বিকেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনন্যের মা রাধারানী গাঙ্গুলী বলেন, শনিবার রাতে অনন্য ঢাকা থেকে বাড়িতে আসেন। রাতের খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায়। সকাল 8টার দিকে নাস্তা বানিয়ে খাবার জন্য ডাকছিলাম। এই সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে অনন্য ঝুলছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্বজনদের সহায়তায় দেহটি উদ্ধার করে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শনিবার রাতে অনন্য ঢাকা থেকে বাড়ি আসেন। আজ সকালে তার দেহ ঝুলছে এমন খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা বন্ধ পাই। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে অনন্যের দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই পুলিশ। তার ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ঔষধ ছড়ানো ছিল। ওসি আরো বলেন, নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে জানতে পারি অনন্য দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্ণতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষণ্ণতার কারণেই এমন ঘটনা ঘটাতে পারে, তবে তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।